নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের সম্বন্ধে জানতে পাচ্ছেন, জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি করবেন, কি করলে ভালো হয়, বা এই যে নতুন বছর সামনে কিন্তু 2026, একদম আমরা 25-এর শেষ প্রান্তে চলে এসেছি। মাত্র আর মানে একটা মাস বাকি, 31 দিন মনে হয় বাকি, 31 কি 32 দিন বাকি। তারপরে কিন্তু নতুন বছরকে আমরা স্বাগত জানাবো। নতুন বছর যাতে আমাদের ভালো থাকি, আমরা আমাদের দুঃখ বেদনা যত কিছু আমাদের জীবনের ঘাটতি অপূরণ থেকে গেছে, বা আমাদের চলার পথের অনেক কিছুই আমাদের চাওয়া পাওয়া সেগুলো হয়তো অনেকটাই অপূরণ থেকে গেছে, সেই জায়গা থেকে যাতে বেরিয়ে এসে আমরা একটা নতুনভাবে বেঁচে থাকতে পারি, নতুনভাবে যাতে আমাদের জীবনের পথটা চালিত করতে পারি। নিশ্চয়ই পারবেন, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন দীর্ঘ বছর, অর্থাৎ 27 বছর ধরে, তিনি কিন্তু জ্যোতিষ নিয়েই তার পথ চলা, তন্ত্র নিয়েই তার পথ চলা, এবং আধ্যাত্মিক জগতের মানুষ তিনি, এবং কিভাবে মানুষকে ভালো রাখা যায় এটাই তার মূল কথা। এবং সেটা দৈব শক্তি এবং জ্যোতিষ দুটোকে মেলবন্ধন করেই তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে উপকার করে যাচ্ছেন। আমাদের সঙ্গে তিনি আজও রয়েছেন এবং আপনাদের সঙ্গে কথা বলবেন সরাসরি। আমি একটু তার সম্বন্ধে বলছি। যিনি কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত, সেটা আপনাদের বললাম অবশ্যই। তার সঙ্গে কিন্তু সবচেয়ে বড় কথা হলো ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট তিনি একজন, এবং তন্ত্র বিশারদ, বাস্তু কনসালটেন্ট এবং সংখ্যাতত্ত্ববিদ। এবং তার থেকে আরও বড় যেই কথাটা বলতে হয়, তিনি কিন্তু একেবারে পঞ্চম পুরুষ, চতুর্থ মানে 4 বংশ পরম্পরায় তিনি কিন্তু পেরিয়ে এসে পঞ্চমে তিনি কিন্তু পঞ্চম জেনারেশন। এবং তার তার রক্তে, তার জ্যোতিষ, তার শিক্ষা, এডুকেশন সব কিছু মনে হয় একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে। তাদের সেই পুরুষ এক এক করে পেরিয়ে এসে তিনি কিন্তু পঞ্চম জায়গায় পৌঁছে গেছেন, এবং তার অগাধ জ্ঞান, পাণ্ডিত্য, আমার মনে হয় কথা বলে সেটা আপনারা জানেন। তার সঠিক প্রতিকার, প্রতিবিধান একদম পারফেক্ট, যেটাকে বলে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে মানুষকে কিন্তু উপকারের জায়গা তৈরি করে দেন। যে কোনো সমস্যার সমাধানের তিনি কিন্তু পথ দেখান, এবং পথ প্রদর্শকের মতন তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে কাজ করে দিচ্ছেন, এবং সেই কাজের উপকার মানুষ পেয়ে খুবই তারা আনন্দিত এবং উচ্ছ্বসিত। এবং যারা পাননি তাদের উদ্দেশ্যে এটা বলা যে সঠিক মানুষের কাছে আসুন, সঠিক জায়গায় আসুন, এবং একজন এডুকেটেড পার্সনের কাছে আসতে হবে, জ্যোতিষ নিয়ে যার অগাধ জ্ঞান এবং পাণ্ডিত্য, তার সান্নিধ্য পেলে আপনি কিন্তু আপনার জীবনের মোড়টাকে ঘোরাতে পারেন এবং জীবনটাকে সুন্দরভাবে চালিত করতে পারেন। একদম কি বলবো, যেটার মধ্যে কোনো কিছু সেটার মধ্যে খাত থাকবে না, একদম এবড়ো খেবড়ো থাকবে না, মসৃণভাবে জীবনটা যাতে স্মুথলি এগিয়ে যেতে পারেন, সেটাই আমরা চাই। কিন্তু ওই যে আমরা কোনো সময় হয়তো ভুল এদিক ওদিক হয়ে যায়, কিন্তু যখন সেই সঠিক মানুষের সান্নিধ্য পাই, তখন আমরা কিন্তু সেইভাবেই জীবনটাকে আবার গুছিয়ে নিই। নিশ্চয়ই গোছাতে পারবেন, সেই আস্থা ভরসা নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আচার্য শ্রী অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছেন। আসুন, আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটি জানাবেন, তাহলে হবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ প্রথমেই যে কথাটা বলবো সেই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2026 সাল কেমন যাবে সে সম্পর্কে আজকে আমি কিন্তু প্রথমেই কিছু কথা বলবো। আজকে যারা গুপ্ত শত্রুতার সমস্যায় ভুগছেন, তাদেরকে বলবো অবশ্যই এই ক্রিয়াটি সামনের 19 তারিখে করুন, উপকার পাবেন। কি সেই ক্রিয়া? একটি তেজপাতার মধ্যে লাল সিঁদুর সর্ষের তেল দিয়ে গুলে শত্রুর নাম লিখুন, এবং আরেকটি তেজপাতা নিন, সেই তেজপাতার মধ্যে এই রিং ফিঙ্গার দিয়ে লিখুন, রিং ফিঙ্গার দিয়ে লিখুন। এই দুটি তেজপাতাকে 19 তারিখ লিখে রাত্রির 12টার পর পুড়িয়ে দিন।
দেখবেন শত্রু আপনাদের দমিত হবে।